আর্কিটেকচারে যে কত পরিশ্রম করতে হয় আজকে আপনাদেরকে তাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার গত দিনের ভিডিওতে আপনারা জেনেছেন যে আর্কিটেকচারের ভালো দিকগুলো অ্যান্ড কি কি প্রিপারেশনস নিয়ে আসতে হবে সেই সব। অ্যান্ড আজকে আমার এই ভিডিওতে দেখবেন আর্কিটেকচারে ঠিক কত পরিশ্রম করতে হয় অ্যান্ড কত অ্যাক্টিভ থাকতে হয়। থার্ড ইয়ার অড সেমিস্টারে বিল্ডিং অ্যান্ড ফিনিশড ম্যাটেরিয়ালস কোর্সে আমাদের কনস্ট্রাকশনের একটি পার্ট থাকে। অ্যান্ড আজকে আমরা একটি মনুমেন্ট ডিজাইন করে সেটি হাফ স্কেলে কনস্ট্রাক্ট করে আপনাদেরকে দেখাবো। এই কনস্ট্রাকশনের গ্রুপে মোট আমরা ছিলাম 15 জন। টানা কাজ করে এই কনস্ট্রাকশনটা কমপ্লিট করেছি। কনস্ট্রাকশনের প্রথম স্টেপ ছিল মোল্ড মেকিং অ্যান্ড এই মোল্ডটা আমরা 5 mm পিভিসি বোর্ড কেটে বানিয়েছি। প্রথমে আমরা A3-তে আমাদের ডিজাইনটি প্রিন্ট করে জয়েন্ট লাগিয়ে সেটা পিভিসি বোর্ড থেকে কেটে বের করেছি অ্যান্ড দেন এই মোল্ডটা বানানো হচ্ছে। মোল্ড মেকিং প্রসেসটা ইজি থাকলেও এর পরের স্টেপস গুলো বেশ টাফ ছিল। কনস্ট্রাকশনের বেসিক যে ম্যাটেরিয়ালস গুলো ছিল সেগুলো প্রিপেয়ার করা হচ্ছিল, যেমন রেইনফোর্সমেন্ট, এগ্রিগেটস, স্যান্ড, সিমেন্ট, এইসব যেগুলো আমরা ক্যাজুয়ালি রড সিমেন্ট, বালু এইসব নামেই চিনি। তো যেহেতু আমাদের কনস্ট্রাকশনের স্কেলটা ছোট তাই আমরা রেইনফোর্সমেন্ট হিসেবে এই তার জালিটা ব্যবহার করতেছি। আর এই তার জালিটা প্রচুর বিরক্তিকর, কারণ এইসব কাটতে প্রচুর হাত ফুটা হয়ে যায়, অনেক আঘাত লাগে। এই জিনিসটা সামলানো অনেক ঝামেলাদায়ক লাগে আমার কাছে। এর পাশাপাশি অ্যাগ্রিগেটস হ্যান্ডেল করাটা একটু টাফ ছিল, কারণ বেশি মিহি হলেও সমস্যা, এর থেকে দানাগুলো বড় বড় হলেও সমস্যা ছিল। সো খোয়াগুলো সামলানো খুব ঝামেলাদায়ক লাগছিল। দেন সেটা ক্লিন করা, দেন বাকি সবকিছু ম্যাটেরিয়াল পেয়ার করে দেন আমরা সবাই মিলে ঢালাইয়ে যাব। তো যেহেতু আমাদেরকে ঢালাইটা একদিনের মধ্যেই শেষ করতে হবে, সো কেউ লাঞ্চে যেতে পারেনি, ফাঁকে ফাঁকে সবাই স্ন্যাক্স খেয়ে সেদিন আমরা পার করেছিলাম। আমাদের জন্য অনেক টাফ একটা দিন ছিল, কারণ এত বেশি পরিমাণের পরিশ্রম গেছে সেদিন যে তারপরের 2 দিন আমাদের অনেক বডিতে পেইন ছিল সবার। সো অলরেডি আমরা মশলা তৈরি করাটা শুরু করে দিয়েছি, যেহেতু ম্যাটেরিয়ালস গুলো সুন্দরভাবে প্রিপেয়ার করা হয়ে গিয়েছিল। অ্যান্ড ফাঁকে ফাঁকে আমাদের স্টুডিও টিচার আমাদেরকে সুন্দর করে গাইড করছিল যে কতটুকু পরিমাণের অ্যাগ্রিগেটস যাবে, পানি যাবে, সবকিছু আমাদের স্টুডিও টিচার আমাদেরকে গাইড করছিল। হয়তো এই গাইডলাইন্সটা না পেলে এত সুন্দর একটা কনস্ট্রাকশন শেষ হতে পারতো না। এই জন্য আমরা অলওয়েজ আমাদের স্টুডিও টিচারদের প্রতি গ্রেটফুল থাকি, থ্যাঙ্কফুল থাকি আমাদেরকে এত সুন্দর করে গাইড করার জন্য। সো মশলাটা যেহেতু তৈরি হয়ে গিয়েছে, এখন সেটা আমাদের মোল্ডে ঢালতে হবে, কারণ এটা এভাবে ফেলে রাখলেই জমে যাবে। সো যত দ্রুত সম্ভব আমাদেরকে মশলাটা ঢালতেই থাকতে হবে। কয়েকজন মশলা তৈরি করছে, কয়েকজন ঢালাই দিতেছে, অ্যান্ড ভিতরে ফাঁপা থেকে যাবে, মশলাটা ভিতর অব্দি যাবে না। তো এটার জন্য কনস্ট্যান্ট ভাইব্রেট করতে হচ্ছে। মশলা বানানো শেষে ওয়েট করা যাচ্ছে না, সেটা ঢালতেই আছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেননি যে এখানে কোনো ছেলে মেয়ে বৈষম্য নেই, সবাই সমান পরিমাণে কাজ করেছি। কনস্ট্রাকশনের কাজ হয়েও তবুও এখানে মেয়েরা সমান পার্টিসিপেট করেছে, কাজ সব ভাগ করে নিয়ে সবাই মিলে করেছি। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের স্টুডিওর মজাগুলো, যেটা আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। তো এরকম কন্টিনিউয়াস কাজ করতে করতে দেখা গেছে যে অলরেডি রাত হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের ঢালাইটা শেষের পথে ছিল। সো ওভাবে তো ছেড়ে আসা যাবে না, তাই কনস্ট্যান্ট কাজ করে আমাদের ঢালাইটি শেষ করে তবেই বাড়ি এসেছি। এই কারণেই আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে হার্ড ওয়ার্কিং অ্যান্ড অ্যাক্টিভ থাকলে তবেই আর্কিটেকচারে আসা উচিত অ্যান্ড ডিটারমাইন্ড হওয়া উচিত যে যেই সিচুয়েশনই হোক না কেন আমি সেটা ওভারকাম করতে পারবো, ফাইট করব। সো এই মোটিভেশনটা নিয়েই আর্কিটেকচারে আসা উচিত। আর্কিটেকচার ইজ ফান অ্যান্ড এটা খুবই মজার একটা প্ল্যাটফর্ম। এখানে অনেক বেশি এক্সপ্লোর করার স্পেস থাকে। এটা আমার 3-1-এর ওয়ান অফ দ্য মেমোরেবল প্রজেক্ট। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।